বলার মতো না। চিকেনটা দেখাই, প্রচুর পরিমাণে গরম। দেখো আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেলে এত বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, এত বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বাইরে পড়ছে বৃষ্টি, একদম অনবরত বৃষ্টি পড়ছে। আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো অলরেডি শীত পড়ে গেছে, তখন হয়তো বৃষ্টি নেই। বিরিয়ানি খেতে এত ইচ্ছে করছে, ভাবলাম চলো বাড়িতেই আজকে বানাবো বিরিয়ানি। তার কারণ দোকান থেকে এনে খেয়ে পোষায় না। আজকে আমরা বাড়িতেই ফাটাফাটি বিরিয়ানি বানাবো, আর চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে বিরিয়ানিটা রান্না করার জন্য চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে দেবো লঙ্কা গুঁড়ো। আর আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু যে কোনো বাচ্চারাও রান্না করতে পারবে, এত ইজি রান্না করছি। আর বাড়িতে যা যা ছিল তাই দিয়েই। সানরাইজের এই বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই লাগবে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর ফ্যাটানো কিছুটা দই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেবো। একদম কাচিয়ে কাচিয়ে দইটা নিয়ে নিয়েছি যেন একটু বাটিতে লেগে না থাকে। তো এবার সুন্দরভাবে দেখো ম্যারিনেশনটা করে নিয়েছি। এখানে আমি হলুদের ব্যবহার করব না, বিরিয়ানিতে হলুদ দিলে ভালো লাগে না। এখানে জাফরান নিয়ে নিয়েছি আর সেটাকে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। ওটাকে ভিজিয়ে রেখে দিলাম, আস্তে আস্তে কালার ছেড়ে আসবে। চাল নিয়ে নিয়েছি, চালটাকে জলে ভিজিয়ে নিয়েছি ধুয়ে। আর এখানে আলুতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে প্রথমে বেরেস্তাটা ভেজে নেব। আমার বড় চলে এসছে আমাকে একটু একটু রান্নায় হেল্প করার জন্য। এই যে আমার বর এখন বেরেস্তাটা ভাজছে আর আমি ওইদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এবারে আলুগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আলুগুলোকে প্রায় লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেবো। এদিকে আমি ভাতটাকে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ, তেজপাতা, গোটা গরম মশলা আর সাথে অল্প তেল। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম আর সাথে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এবারে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। লাল হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তোমাদের বিরিয়ানির রেসিপি সেরকম দেখানোর কিছু নেই, তবে এই বিরিয়ানিটা যে আমরা রান্না করেছি এত টেস্ট হয়েছে আর এত সুন্দর হয়েছে। লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। আর সত্যি বলতে এত অল্প জিনিসে যে এত টেস্টি বিরিয়ানি আমরা বানিয়েছি বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছিলাম না। ভাবলাম তোমরাও একটু বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাদেরকে জানাও যে তোমাদের কেমন লেগেছে, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেই দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা চলে আছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলাটা প্রায় অর্ধেকের বেশি কষানো হয়ে যাবে আর তেলটা আস্তে আস্তে ছেড়ে আসবে, সেই সময় আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যত বেশি ম্যারিনেশন করে রাখবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে। দেখো এবারে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর আস্তে করে ঢেকে দিলাম যেন চিকেনের জলটা বেরিয়ে আসে আর সেই জলে সুন্দরভাবে কষানো হয়। দেখো চিকেনের জলটা ছেড়ে এসেছে আর এই জল আর যে তেলটা তাতে চিকেনটা ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার এই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখো একদম কত সুন্দর লাগছে দেখতে। হালকা একটু জল দিয়ে দিলাম যেন চিকেনটার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। দেখো চিকেন আলু সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেনটা নামিয়ে নিয়েছি। আর বিরিয়ানি মানেই ভাপে দিতে হবে, তাই যেই পাত্রে ভাপে দেবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিলাম কিছুটা গ্রেভি। যদি পোড়া লাগে নিচে তাহলে ওই গ্রেভিটাই লাগবে। ওপরে কিছু ভাত দিয়ে দেখো ওপরে চিকেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। শুধু চিকেন নয়, আলুগুলোকেও ওখানে সুন্দরভাবে সাজিয়ে দেব। আর সবকিছু সাজানো হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে আর বাকি যে ভাতগুলো ছিল সব ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে দিলাম। আর এর ওপরে দিয়ে দিলাম আমাদের জাফরান গোলা জল, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এটা ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এরপরে আমাদের যে বিরিয়ানি মশলা আছে সেটা আরেকটু দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর পেঁয়াজ বেরেস্তা বাকিগুলো দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। আর এই সময় যতটা ঘি ব্যবহার করা হবে ততই কিন্তু এটার গন্ধ আরো বেশি সুন্দর লাগবে। আর খেতেও একদম রেস্টুরেন্টের মতনই লাগবে যদি তোমরা এইভাবে বানাও। আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি, ময়দাটাকে রোল রোল করে চারপাশ থেকে দিয়ে দিলাম। আর একটা থালা নিয়ে চেপে চেপে ঠেসে দিলাম। উনুন ধরিয়ে তার উপর মোটা একটা তাওয়া চাপিয়ে দিলাম। মোটা তাওয়া চাপালে কিন্তু তোমাদের ভাপটা সুন্দর হবে। তার উপরে আমাদের গামলাটা চাপিয়ে দিলাম।
ফার্স্ট 5 মিনিট আমরা এটাকে হাই টু মিডিয়ামে রাখবো, আর তারপরে এরপর 10 থেকে 15 মিনিট আমরা একদম লো আছে এটাকে ভাপে হতে দেব। দেখো হয়ে গেছে, এবারে আমরা খুলে নিচ্ছি। আর দেখতেই কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে হামলে পড়ি একদম। আর খেতে কেমন হয়েছে সেটা যদি তোমরা না বুঝে থাকো আমি তো তোমাদেরকে জানাবোই। চলো প্রথমে ঢেলে নিই, একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে আর গন্ধটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন বেরিয়েছে। তো চলো এবারে ট্রাই করে দেখি। চলে এসছে আমাদের হোমমেড কলকাতা বিরিয়ানি। দেখো ওয়াও, কলকাতা বিরিয়ানিতে আলু থাকবে, মানে এটা আমাদের হোমমেড, ঠিক আছে। আর দেখে দেখো একদম পুরো দোকানের বিরিয়ানির মতন লাগছে, বুঝতে পারছো? চলো একটু টেস্ট করে দেখি। প্রথমে একটু রাইস, আহা একদম গরমা গরম। পাপাই রয়েছে, পাপাই একা একা বসে বসে খাবে। ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে বলার মতো না। চিকেনটা দেখাই, প্রচুর পরিমাণে গরম। দেখো একটু জালু নিয়ে মাখিয়ে এখানে একটা ছোট পিস চিকেন আছে, প্রচুর গরম। ফাটাফাটি ফাটাফাটি। একটু একটু চিকেন নেব, একটু চিকেন নিয়ে ভাঙতে পারছি না, একদম মানে গরম গরম একদম সার্ভ করে আমি আগে খেতে বসে পড়েছি। আগে আমি খাবো, তারপর সবাই খাবে। দেখো নিয়ে একটু আলু দিয়ে একটু চিকেন দিয়ে